প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হতেই জঙ্গলমহলে নির্বাচনী প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তথা আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত। শনিবার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিমলাপাল বাজার সহ এলাকার গ্রামগুলিতে নির্বাচনী প্রচার জনসংযোগে করেন তিনি। সঙ্গে ছিলেন সিপিএম এর শিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক বিপ্লব দাস মহন্ত, সদস্য কৌশিক পান সহ আরো অনেকে। দেখুন, সারাদিন আজকে ইন্টেন্সলি প্রচার করেছি, মানুষের মধ্যে ঘুরে বেরিয়ে প্রচার হয়েছে এবং তারপরে আরেকটা গেছি, আমরা কোল্ড স্টোরেজে গেছি, সেখানে কর্মীদের সাথে কথা বলেছি। প্রচার ভালোই হয়েছে, যেটুকু হয়েছে। মানুষের সঙ্গে কথা বলেছি। দেখুন, এই অঞ্চলের মানুষের বড় কষ্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর সমস্যা। 3টে হেলথ সেন্টার আছে, সেখানে কোনো ডাক্তার নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এখানে দেখতে পাচ্ছি যে কংসাবতীর প্রজেক্ট পড়ে আছে, জল নেই, শুখা একটা এরিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে টিচার নেই, মানুষ খুব কষ্টে আছে। এটুকু আমি বুঝলাম আজকের দিনের ঘুরে। দেখুন, বামপন্থীদের লড়াই সবসময় কঠিন যতদিন মানুষ খারাপ অবস্থায় আছে। মানুষ যেদিন ভালো অবস্থায় থাকবে সেদিন বামপন্থীদের পক্ষে লড়াই আর কিছু থাকবে না। তাই আমাদের লড়াই সবসময়ই কঠিন এবং এই লড়াই থেকে জিতে আসাটাই আমাদের একমাত্র কাজ। আর যাদের নাম করলেন তাদের নিয়ে আমার কোনো কিছু বলার নেই, কারণ আমাদের লড়াইটা হচ্ছে ওনাদের নীতির বিরুদ্ধে। ওনাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। ওনারা যে দলটা করেন সেই দলটা ভুল নীতি নিয়ে চলে এবং ওনার দলটা হচ্ছে চোর, ডাকাত, বাটপারদের দল। সুতরাং আমাদের তার বিরুদ্ধে লড়াই। তাদেরই তো সমস্যা সবচেয়ে বেশি। আপনি ভাবুন তো, আপনার বাড়ির ছেলে মেয়েটি পড়াশুনো করছে, চাকরি পাচ্ছে না, তাদের চাকরিগুলো চোরগুলো পয়সা খেয়ে তাদের চাকরিগুলো নিয়ে নিচ্ছে। তাদের সমস্যা তারা জানে না তাদের কি ভবিষ্যৎ। তারা সেই কারণে আমার সাথে একমত যে এভাবে চলতে পারে না। একটা সরকার চলছে চুরির ডাকাতির পয়সায়, একটা সরকার চলছে স্টুডেন্টদের পরের জেনারেশনটাকে ধ্বংস করে। এভাবে চলতে পারে না। তারা আমার সঙ্গে একমত। তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলে আমি খুব খুশি। দেখুন, এই অঙ্কের হিসেব বলতে গেলে আমরা ম্যাক্সিমাম আসন নিয়ে লোকসভায় যাব। আমরা স্ট্রাইকিং ফোর্স হব আগামী লোকসভাতে, এটুকু আমার বিশ্বাস। গতবারে যেভাবে বাঁকুড়া লোকসভায় যে সিপিএম উন্নতি হবে? অবশ্যই উন্নতি হবে। গত 5টা বছরে অনেক দিন পেরিয়ে গেছে। মানুষ বুঝেছে যে এই লোকগুলো যাদের হাতে আমরা ক্ষমতাটা দিয়েছি তারা কি ধরনের করাপ্টেড, তারা কি ধরনের অপদার্থ, এটা মানুষ বুঝেছে। আর বুঝেছে বলেই তারা কিন্তু সব জায়গায় আমাদের সঙ্গে আসছেন। সবার সাথে শুভেচ্ছা চাইছি সবাইকার। দেখতেই পাচ্ছেন চারদিকের অবস্থা।